ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্যাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো বৃশ্চিক রাশির বন্ধুদের 25শে জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। একটু শরীর খারাপ হয়েছে, গলা ফলা জাম হয়ে গেছে, বুঝেছেন? একটু কষ্ট করে শুনবেন, আওয়াজ বেরোচ্ছে না ঠিক মতো। তো আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্রগমন করবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি পেয়েছেন হচ্ছে কি 5.60, আর অষ্টক ভাগের ডট অনেকটা পেয়েছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ডট 43, হিউজ, একদম তুকর সাকসেস। কেউ আপনাকে আটকাতে পারবে না আজকের দিনে, সাকসেসই থাকছে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, চাকরি প্রাপ্তির তো সুযোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, বুধ তো 97% কাজকর্ম করবে, চন্দ্রদেব 40%, আর রবিদেব 85%, মঙ্গলদেব 59%, বৃহস্পতিদেব 37%, শুক্রদেব 82% এবং শনিদেব 44% কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্যের ব্যাপারটা আচ্ছা আগে দেখে নেয়। যোগ যেটা দেখা যাচ্ছে, দেখুন 43 তো আপনার পয়েন্ট, বিশাল পয়েন্ট। আভ্যন্তরীণ শক্তি আপনার থাকবে, বিরল শক্তি যেটা বলা হয়, বিরল শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। বাধা যতই আসুক সেই বাধা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ক্ষমতার তুঙ্গে থাকবেন আজকের দিনটা। বাহ্যিক ফলাফলে কিছুটা বিলম্ব হবে, কারণ ওই 14% মাত্র চন্দ্রদেব কাজকর্ম করছে, তাই জন্য শারীরিক ক্লান্তি একটু থাকতে পারে। স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্নায়বিক দুর্বলতা, সাহসের অভাব মাঝে মাঝে হয়ে যেতে পারে, যেটা হচ্ছে চন্দ্রের জন্য হবে। গলা কাঁধে প্রবলেম হতে পারে আপনাদের, মাথা ব্যথা, পিত্তজনিত সমস্যা এগুলো হতে পারে, লিভারের প্রবলেমের ব্যাপারটা থাকতে পারে, সতর্ক হতে হবে। শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, গভীরভাবে মনোযোগ থাকছে। বাড়ির পরিবেশ একটু প্রবলেম করে দিতে পারে রাহু, এটা মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ কিছুটা বিভ্রান্তিমূলক হয়ে যেতে পারে, তার ফলে পড়াশোনা প্রবলেম হবে। আদারওয়াইজ ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার জন্য আজকের দিনে ভালো, অত্যন্ত ভালো। পারিজাত যোগ্য আছে, যুক্তি বিজ্ঞান প্রযুক্তি এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। অর্থ আসবে আজকের দিনটা, ভালোই হতে যাচ্ছে। পুরানো কোনো বিনিয়োগ থেকে অর্থ আসতে পারে। আর্থিক লোকসান থেকে আপনাকে রক্ষা করার জন্য তো 43 পয়েন্ট অনেকটাই ভালো। বঞ্চনা চর্বিতি যোগ আছে, এই কারণের জন্য আপনাকে আর্থিক লেনদেনে একটু সতর্ক থাকতে হবে। চাকরি বা পেশার ক্ষেত্রে, চাকরির জায়গাটার ক্ষেত্রে আমলা যোগ আছে, কাজের সুনাম থাকছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মঙ্গল বুধের একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে। কর্মক্ষেত্রে মাঝে মাঝে একাগ্রতার অভাব হয়তো হবে, কিন্তু আপনাকে এটা করতে পারে, অনীহা আনতে পারে। তবে যারা সেলস মার্কেটিং বা যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত সাফল্যের দিকে যাবে। ব্যবসার জায়গাটায় বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। ছোটোখাটো ব্যবসায়িক ভ্রমণের জায়গাটাও তৈরি হতে যাচ্ছেন, অর্ডারও পেতে পারেন। রবি মঙ্গলের প্রতিযোগিতামূলক বাজারে আপনি জয়ী হতে যাচ্ছেন। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বিকালের পর হঠাৎ তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখবেন। বিকালের পরে নক্ষত্র চেঞ্জ হবে, প্রবলেম করবে একটু, আসছি সে সম্পর্কে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা গম্ভীর ভাব থাকবে, দূরত্ব তৈরি যাতে না হয় খেয়াল রাখবেন। বৃহস্পতি তো পুষ্যাংশের মধ্যে আছে, গভীরতা হয়তো প্রেমের দেবে, তো একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলুন। দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। দগ্ধ আছে শুক্রদেব, মঙ্গলের প্রভাবটা থাকার কারণে দাম্পত্যের ক্ষেত্রে তীব্রতা বেড়ে যেতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় করতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে এবং সন্তানের জায়গা, ভ্রমণটা তো খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সন্তানের জায়গাটা ভালো আছে, তাদের পড়াশোনা নিয়ে কোনো চিন্তা, অতটা টেনশন নেই। গজকেশ্বরী কেমদ্রুম যোগ আছে। গজকেশ্বরী যোগ একদিকে যেমন আপনাদের, দেখুন দুপুরবেলার পরে গজকেশ্বরী যোগের সুফলটা পাবেন। হ্যাঁ, রাত্রি 11টা 10 মিনিটের পরে বৃষ্টিকরণ থাকবে, সেক্ষেত্রে কিন্তু সতর্কতার দরকার আছে। আর অষ্টক মার্কেট 43 ডটে আপনাকে সমস্ত ক্ষেত্রেই রক্ষা কবচ দেবে আজকের দিনে।
বড় বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন আজকের দিনে। লাল, মেরুন, সোনালী রং ব্যবহার করুন। 3, 9 এবং 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন 10টা 30 থেকে 12টা, এবং বিকালবেলা 4টে থেকে 6টা 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনাদের অনেক সুযোগ আসবে, সেই সুযোগগুলোকে কাজে লাগান। চন্দ্রের বল কম থাকার জন্য সিদ্ধান্ত নিতে দেরি হবে বটে, কিন্তু কাজে লাগান, আত্মবিশ্বাসকে কাজে লাগান। বিকেলের পরে কোনো আইনি সমস্যা বা ঋণ ঘটিত বিবাদ মিটে যেতে পারে, সেটাও দেখা যাচ্ছে। আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই। ওং কাং কিং কংস ভৌমায় নমঃ, মঙ্গলের মন্ত্র 108 বার অবশ্যই পাঠ করবেন। রূপা র্যাঙ্কিং ঠিকঠাক থাকছে, রূপা র্যাঙ্কিংটা ঠিকঠাক। শরীরের উপরে কোনো চাপ দেবেন না আজকের দিনটা, মাথায় রাখবেন। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে, বুদ্ধির জোরে কোনো কাজ উদ্ধার হতে যাচ্ছে, বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু ধীরগতিতে হলেও ধৈর্য ধরে চলুন, বিকালের পর সাফল্য পাবেন। লোহা ভূসম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু ব্যবসায়িক আলোচনাতে আপনি জয়ী হতে যাচ্ছেন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।